ওই প্লাস্টিকের ঝুড়ি টুড়ি এগুলো কি দাও মিকে আসো। পুরো জঙ্গল হয়ে গেছে জায়গাটা, তাই না? এটা একটা সাফ করতে হবে। কোন দিন করবা? ইঁদুরে যতগুলো জিনিস আমাদের নষ্ট করেছিল সবগুলো এই বিক্রি করা ছাড়া আর কোনো কাজ নেই। ও মা, এই যে মডুলার গিয়ে আনছে সানো, মডুলারটা তো অনেকক্ষণ ধরে বলছিল এরকম করে, আমার কি বলে বুঝতে পারছি না আমরা কেউ। তো এটা হচ্ছে মডুলারটা, খেয়ে একদম শেষ করেছে ইঁদুর। এটা দিয়ে আর আমার কোনো কাজ হবে না। তো এই যে এটা এই যে এইভাবেই বিক্রি করতে হবে, মেপে যে কতটুকু হলো সেই কেজি ধরে বিক্রি করতে হচ্ছে। এই মডুলারটা আর আমাদের ঘরের আরও দুটো মডুলার কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম, বেশ 4-5 বছর হয়ে গেছে। একটা হচ্ছে ঠাকুর ঘরের জন্য, একটা আমাদের জন্য, আর এটা কিন্তু মার ঘরের জন্য। তো এবার এটার মধ্যে কাপড় চোপড় ছিল, মা কী কী যেন রেখেছিল, সুপারি, তারপরে লাউয়ের বীজ, তো লাউ বলতে মিষ্টি কুমড়া আর কি। তো এগুলোর বীজ টিজ রেখে তারপরে কিন্তু চলে গেছিলো। তারপরে ওই যে 6 মাস আগে যখন এসেছিলাম তখনই দেখেছিলাম খেয়েছে, এইবার কিন্তু নতুন করে খায়নি। তো এটা এর আগেই মানে নষ্ট করেছিল খেয়ে দিয়ে। তো এইবার তখন আর তো সময়ই পাইনি, এসে তো চলে গেছিলাম। কিন্তু এইবার এসে তো সব কিছু আর কি দেখছি, মানে যেটা দরকার সেটা রাখছি, যেটা দরকার নেই সেটা ফেলছি, বা এরকম যদি লোক ডেকে বিক্রি করা যায় তো অনেক ভালো না। তো আমি তো সবটাই দিয়ে দিচ্ছিলাম। তারপরে ও বলছিল যে একটু ভালো করে চেক করে নাও তো যে কোনো ভালো আছে কি না, যদি ভালো থাকে তাহলে ছোটো মোটো একটা দেখে সেট করে নাও, এটার মধ্যে তো কাজে লাগবে। তো সেই কারণে আমি দেখে আর কি বাছাই করলাম। ও বলছিল যে সবগুলো যদি না খেয়ে থাকে তাহলে যেগুলো ভালো আছে সেগুলো রেখে দাও, ছোট একটা ড্রয়ার হয়ে যাবে। তো এই দেখো ছোট একটা মডুলার হয়েছে, কি ভালো লাগছে না, ছোট্ট মতো। আর এটা কিন্তু খুব শক্ত পোক্ত, খুবই শক্ত। তো ভাবছি এটা আমাদের সাথে করে নিয়ে যাব, ঠাকুরের জিনিসপত্র রাখা যাবে। তো এই যে দেখো 50 টাকা দিয়েছে, এগুলো সব নিয়ে ওজন করে সব নিয়েছে। তো 50 টাকা দিয়ে আজকে কি হবে আমাদের সবার টিফিন? আমি নেব, আমাকে দিয়ে দিয়েছো, বাহ থ্যাংক ইউ। রাস্তাঘাটটা ঝাড়ু দেবো এখন, আর মা এদিকে ঘর মোছামুছি করছে। আমার আবার আজকে প্রচুর কাজ রয়েছে। এই যে জুতার সেলফটা দেখছো এটা পরিষ্কার করতে হবে, ঠাকুর ঘরে একটা মডুলার আছে সেটাকে পরিষ্কার করতে হবে, আরো অনেক কিছু কাজ, মানে আমি কাজ এরকম কাজ বলে শেষ করা যাবে না। গুটু এখানে বসে থাকবে তুমি, এখানে বসে থাকলে ভালোই লাগছে, হাওয়া আসছে তো। ও আকাশটা দেখো না, এই দেখো এত বড় বালতিটা, এটার মুখটা খেয়ে নিয়েছে। তো এটা তো ভালো, এটা আমরা রেখে দিয়েছি, আর এটার মুখটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা আর কি। দেখো এটার মধ্যে আমি মুদির দোকানে সব খরচ রাখতাম, মানে মুদির দোকানে সব বাজার। এবার এটার মধ্যে যে কি ছিল কি জানি, একদম শুকিয়ে পুরো প্লাস্টিক প্লাস্টিক হয়ে আছে। মানে আমরা তো কোনো খাবার দাবার কিছু রেখে যাইনি এরকম করে, কিন্তু এটা ইঁদুরেরই কাজ মনে হচ্ছে, কিছু একটা ফেলেছে খেয়ে খেয়ে। তো এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে আজকে। এটা আর যাই হোক আমার জলের বালতি হয়ে গেল খুব বড় একটা, তো এটা আর দিইনি ওনাকে। কালকে যে তরকারিটা রান্না করে রেখেছিলাম আজকে দুপুরের জন্য, সেটা জল দিয়ে জাল দিয়ে নিচ্ছি। বাপরে, সাঁড়াশিটাও তো ওখানে, আমার এখানে সাঁড়াশি নেই ধরার জন্য। আর ধরনীগুলো সব কেটে কেটে শেষ করেছে, কাপড়ের ছিল, জিন্স প্যান্ট দিয়ে বানিয়েছিলাম। আর এই যে পেপার দিয়ে এখন ধরে ধরে এরকম করে রান্না করতে হচ্ছে। ভেবেছিলাম এই স্টিলের বাটিতেই মনে হয় মানে গরম করে নিতে পারবো, কিন্তু এটাতে আর আমি নাড়াতেই পারছি না। তো সেই কারণে বাধ্য হয়ে কড়াইটা ধুয়ে তারপরে বসিয়ে দিলাম, দিয়ে একটু খাওয়ার জল আর একটু দিয়ে তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নামাবো। আর ওইদিকে বিছানাটা তুলতে হবে। আমি তো উঠে গেছি অনেকক্ষণ আগে, ও আর কি ওই যে ভাঙাচোরার যে কাকুটা আসলো ভাঙাচোরা নিতে, তো ওই কাকু আসার পর ওকে ডেকে তুললাম। তারপরে ও এই অবস্থায় বেরিয়ে গেছিলো তাড়াতাড়ি করে, ওই জন্য আর কি বিছানাটা তুলতে পারিনি। অন্য সময় ওই বিছানা তুলে ঘুম থেকে যদি লাস্টে উঠে, আর যদি আমি লাস্টে কখনোই উঠি না, ও একটু আমার দেরি করে উঠে আমার থেকে। আর কলকাতা যাওয়ার আগে এবং এই যে এখন আসার পরে আমাদের যে মানে লাইফস্টাইলটা অনেক তাড়াতাড়ি ঘুম ভাঙে, আর ওখানে গিয়ে ঘুম ভাঙতেই চায় না। কি জানি হয়তো আশেপাশের থেকে আওয়াজ শোনা যায় না বা কিছু, জানি না আমি এটার কি রহস্য, আমরা আজও বুঝতে পারলাম না। দুজনে মিলে এটাই আলাপ করি যে আমরা এখানে হলে এত তাড়াতাড়ি উঠি আর ওখানে এত কেন দেরি হয়।
তো এটাই হবে, গ্রামের বাড়ি তো আশেপাশে লোকজন উঠলে কথা টথা বলে, আর টিনের বাড়ি, বাইরে থেকে আওয়াজ শোনা যায় ঘরে, এটাই হচ্ছে আমার মনে হয় একটা কারণ। তো আমরা কিন্তু আজকে অনেক সকালে উঠে গেছি, আর কালকে রাতে ঘুমাতে ঘুমাতে 3টা বেজে গেছিলো। এত বড় একটা ভিডিও হয়েছে, সেটাকে এডিট করতে নিয়ে আমার ফোনের অবস্থা একদম, মানে ফোন এত গরম হয়েছিল, লাস্টে মোবাইল সুইচ অফ করে ঘুমিয়েছিলাম। তো আজকে যখন আমার ঘুম ভাঙলো, আমি বলি দেখি তো মোবাইলটা অন করে কটা বাজে, তারপরে দেখি সকাল 6টা বাজে। তো দেখো 3জনের জন্য চা করে নিয়েছি, এখন চা মুড়ি হচ্ছে আমাদের সকালের আজকে জলখাবার। চা মুড়ি খেয়ে তারপরে কাজে লাগবে। মা যাবে স্নান করতে, এখানেই বসে পড়েছে ফ্যান চালিয়ে। নাও এদিকে নাও, সামনে দিলাম তো, হ্যাঁ হাতটা পুড়বে, দাঁড়াও মুড়ি দিচ্ছি। শানু নাও তো, যে মাখিয়ে মার জন্য নিয়ে দিয়ে আসি, বিস্কুট দিয়ে চা খাচ্ছে। আর বিস্কুট খাওয়া শেষ, ও বিস্কুট দিয়ে চা খেয়েছে, আমি খাবো না, আমি মুড়ি দিয়ে চা খাবো, এটাই হবে জলখাবার। আজকে তো দিনটাও বেশি একটা ভালো না, ওয়েদারটা। বাইরে মেলেছিলাম কাপড়, হঠাৎ করে এমন বৃষ্টি এসছে, এই দেখো গাছের পাতা টাতা সব ভেজা, দৌড়ে গিয়ে সব কাপড় নিয়ে এসছে। এই যে ওর এই কাপড়গুলো বাইরে দিয়েছিলাম, যে একটু একটু ভেজা রয়েছে, এগুলো বাইরে মেলে দিয়েছে, এত সুন্দর রোদ ছিল না, এই বৃষ্টি আসা শুরু। তো এখন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, দেখো বৃষ্টি ফোঁটা এখনো পড়ছে টপ টপ করে। আর রাস্তাটা ওই যে ঝাড়ু দেবো করে, এখন এই যে বৃষ্টি চলে আসলো, এখন এই রাস্তার মধ্যে পাতাগুলো তো সব চিপকে চিপকে আছে, তো একটু পরে ঝাড়ু দেবো। এখন আমি ভাতটা বসিয়ে দিই, এগুলো ধুতে লাগবে, এই যে এগুলো ধোবো, সব কন্টেনার যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ধোবো। মিকির ওই যে এটা বিছানাটা রেখেছি ওখানে ধোয়ার জন্য, এবার রোদ নাই, ওটা ধুয়ে দিলে আবার যদি রোদে না শুকায় তখন একটা পুরো গন্ধ বেরোবে। যে নাইটিটা পরেছি, নাইটিটা পরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। এটা কিন্তু আমাদের দোকান থেকে নেওয়া, আর কলকাতা যখন নিয়েছিলাম এই নাইটিটা ওখানে আর পরা হয়নি, তো তুলে রেখেছিলাম যদি কোথাও ঘুরতে যাই বা বাড়ি যাই তখন আর কি পরবো, সেই কারণেই কিন্তু এবার এসে পরেছি। আর আমার ফিটিংও হয়নি, তারপরে ফিটিং করেছিলাম এবার, তারপরে এই যে এখানে এসে পরলাম। তো নাইটিটা না অন্য কালার, তো বেশ ভালো লাগছে। দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি আসলে তো আমার এদিকে একদম জানলা দিয়ে জল চলে আসে। স্নান করবো না, স্নান করা লাগবে না, জ্বর আসবে, জ্বর আসবে। আরে জ্বর আসবে না, কোনো দরকার নেই, বৃষ্টি কত বছর স্নান করি না, সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে বহুদিন পর মানে বৃষ্টিতে বাড়িতে, মনে হচ্ছিল যেন একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু আবার এদিকে মনে হচ্ছিল যে ওষুধপত্র চলছে আমার, এখন অসুস্থ হলে আর মানে গতি নেই, আর ও তো আমাকে দিলই না স্নান করতে। আর এদিকে যে অল্প অল্প বৃষ্টি এসেছিলো, আর এদিকে আমার এই যে পুরো ওয়াল টল সব একদম ভিজে গেছে, এদিকে ওভেন ভিজে গেছে, সব কিছু একটু সুন্দর করে আবার মুছে নিয়েছি। দিয়ে আমার রান্না শেষ হলে আমি আবার গিয়ে অন্য কাজেও লাগবো। বৃষ্টিটা শুরু হয়ে ভালোই হয়েছে, কারণ এই যে আমাদের নিচের যে বারান্দাটা, সেখানে বসেই আমি মানে ধোয়া পাকলাগুলো করতে পারবো। আর নয়তো এই শুকনো রাস্তাটা আমার আবার ভেজাতে খুবই খারাপ লাগে, কারণ সবাই হাঁটাচলা করে, আর আমার জন্য যদি রাস্তা পুরো মানে জলে জল হয়ে থাকে তখন নিজের কাছে একটা খারাপ লাগে না, যে নিজের শুধু স্বার্থের জন্য সুবিধার জন্য আরও 10 জনের আমি ক্ষতি করব বা অসুবিধা করব, সেটা তো হয় না। তো যাই হোক, কালকেই আমি এই যে সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে চেয়েছিলাম ওভেনটা, তো কালকে তো আর হয়নি, আজকে এই যে দেখো ভীম দিয়ে ভালো করে আর কি ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এই গ্লাসের ওভেনগুলো না বেশ ভালো লাগে, ধোয়ার পরে একদম পুরো চকচক চকচক করতে থাকে, কি যে ভালো লাগে। আর এগুলোর মধ্যে না রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি। আমাদের ওই ওভেনটা যেটা আছে ওখানে, সেটা কিন্তু অতটা তাড়াতাড়ি হয় না আর কি। তো এই যে দেখো একদম খুব সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো এদিকে মা বসে বসে কেটে দিয়েছে আলু আর ঝিঙে,
এটা হচ্ছে আমি ভাজবো আর কি, মানে ভাজা বলতে ওরকম না, একটু চচ্চড়ির মতো থাকবে। ভাত উপর করে রেখেছি, আর এই যে আমি এখন এগুলো ধুয়ে নিয়েছি সব। গ্লাসটা ভালো করে মুছে এখন এগুলো আর কি ধুয়ে একদম সেট করে নিলাম। এখানে তো আর ফ্রিজ নেই, তো দিনেরটা দিনে এনেই খাওয়ার মানে খেতে হচ্ছে। তো ওই জন্য না বেশ ভালোও লাগছে, মানে টাটকা টাটকাটা খাওয়া যাচ্ছে। আর নয়তো ওই ফ্রিজে রেখে শুকিয়ে বা মনে থাকলো না কত সবজি এরকম আছে যে টুকটাক, মানে ধরো যে একটা বা দুটো পটল রয়েছে, সেটা হয়তো মা সবজি কাটার সময় দেখলোই না, সেটা হয়তো সোটা বেরোলো পরে। ধরো বেশিরভাগ তো মা সবজি কেটে দেয়, তো এইবার তো আর সেটা হওয়ার চান্স। রান্নাবান্না তো হয়ে গেছে, এখন ও যাচ্ছে হচ্ছে আমাদের পাড়ার দোকানে একটা স্কচ ব্রাইট আনতে বললাম, কারণ ওই যে মডিউলারটা সকালবেলা দেখলে ভালো, সেটা তো নিয়ে যাব ওখানে, ঠাকুরের জিনিসপত্র রাখা যাবে। তো এবার বাড়িতে যেগুলো আছে সেগুলো তো সব হচ্ছে এটো, তো ওগুলো দিয়ে মাজাটা ঠিক হবে না, ওই জন্য ওকে নতুন করে একটা মাজুলি আনতে বললাম। আর আমি যে এই পাশে এখন এগুলো সব গুছাবো, যেহেতু আমার রান্নাবান্না হয়ে গেছে। মা হচ্ছে পুজোর কাজে মানে লেগে পড়েছে, পুজো দেবে। আর বৃষ্টি যে এখনই কমলো, বৃষ্টি কমেছে, কিন্তু আমাদের রাস্তায় কিন্তু আগের মতো আর জল জমে না, মানে জল জমলেও বস্তা দিয়ে রেখেছে, যাওয়া যায়। ওই দেখো যাচ্ছে বস্তা দেওয়া, ওই যে জল এমনিতে জমেছে, কিন্তু বস্তা দেওয়ার জন্য যেতে অসুবিধা হয় না। চলো, রান্নাঘরের সমস্ত কাজ তো শেষ, এইবার হচ্ছে আমি এই কাজে লেগে যাব। এইটা করে তারপরে স্নান করতে যাব, কারণ স্নান করার আগেই এই কাজগুলো করে নিলে সে তোমার নাইটি ভিজোক আর তুমি নিজেই ভেজো, কোনো অসুবিধা হয় না। আমাদের যেহেতু আলাদার কোনো জায়গা নেই, এইটুক জায়গা, তো এই জায়গাটার মধ্যেই কিন্তু আমি এই কাজগুলো করার চেষ্টা করি। যে এইখানে যদি করি একটু খোলামেলাও আছে, তার মধ্যে এই যে জলটা ফেলছি, সেই জলটা দিয়ে আমি রাস্তাটাও মানে একদম পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আসতে পারবো, মানে যেহেতু বৃষ্টি হয়েছে। আর নয়তো নিয়ে আমাকে হয়তো বাথরুমের মধ্যেই ধুতে হতো। আর পাশে যে জমিটা আছে, না হলে তো আমি ওখানেও ধুই। এবার ওখানে যে জঙ্গল এবার হয়েছে, আমার বাবা এত ক্ষমতাও নেই, আমি ওই মানে আসার পরে একদিনও ওদিকে যাইনি। আমার ওখানে গাছ টাছগুলো সামনের থেকে দেখতে ইচ্ছে করছিল, যে কি কি গাছ আছে, কটার কোন মানে কতটা ফুল ফুটলো, বা কোন গাছটা কতটুকু ক্ষতি হলো, সেটা আমি যে দেখব সেই সাহসটাও আমি পাচ্ছি না এত জঙ্গল দেখে। অনেকেই তোমরা আমাকে কমেন্টে বলেছো যে ঘাস মারা ওষুধ দিয়ে মানে মারার জন্য, কিন্তু এখন তো বৃষ্টির দিন, তো ঘাস মারার ওষুধ দিলে বৃষ্টি হলেই না সব ধুয়ে গেল, তো ওই জন্য আমরা ঘাস মারার ওষুধটাও দিতে পারছি না। যে ঘাস মারার ওষুধটা দিলে কিন্তু অনেক ভালো হতো, একসঙ্গে এতগুলো ঘাস পুরো পরিষ্কার হয়ে যেত, কিন্তু সেটাও ওকে বলেছিলাম। তারপরে ও বলছিল যে বৃষ্টির দিন তো এটা দিয়েও লাভ হবে না। আর এই যে ও এতক্ষণে মাজনি নিয়ে আসলো, আমি তো এতক্ষণ ধরে ওই প্লাস্টিকটা দিয়ে মেজে যাচ্ছি, কারণ ও কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকলে আমার তো এদিকে দেরি হতে থাকবে। আর ঘর থেকে ওকে বললাম একটা মগ দাও তো, ওই দিন না সেলফের উপরে 4-5টা মগ তুলে রেখেছিলাম, এখন এই যে মগে জল নিলাম, সুবিধা হলো। কালকে যে এখানে দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে, দুইজনে টাঙিয়েছি, তো এই যে এখানে মা কাপড় মেলে দিচ্ছে। দেখো এতক্ষণ কি বৃষ্টি, রাস্তাঘাটে পুরো জলে জল হয়ে গেছে। এখন এই যে দেখো কি সুন্দর একটু রোদ তো উঠছে। গুটুন ভাত খাও, গিয়ে যাও। গ্রিলগুলোর অবস্থা দেখো, কালারটাই বসে এরকম করা হয়েছিল, তাও কিন্তু অনেকটাই মানে বোঝাই যাচ্ছে যে জং ধরে গেছে। ওকে বললাম তুমি স্নানটা করে নাও, আমার কাজটা শেষ হলে তারপরে আমি স্নান করে আসবো, তারপর সবাই মিলে ভাত খাবো। ও মা, ও স্নান করতে গিয়ে আমাকে এটা দাও ওটা দাও বারবার বলছে। একবার বলেছে গামছা দাও, আবার বলেছে গেঞ্জি প্যান্টটা নিয়ে যাও একটু মেলে দাও, এগুলো বলছে। আর স্নান করে এসে আমাকে শুধু করছে যে কতক্ষণে হবে কতক্ষণে হবে, মানে ও স্নান করে নিলে আমাকে পুরো করতে থাকে আমার যদি দেরি হয়। আর যদি ওর আগে আমি স্নান করে নিই তাহলে আমার ওর পিছনেই করতে হয়, এই হচ্ছে কাণ্ড। তো যাই হোক, এই ড্রামটার মুখটা মানে ঢাকনাটা খেয়ে ভালোই করেছে, আমাদের স্নানের একটা অত বড় বালতি হয়ে গেল, মানে বারবার আর মানে ভরতে হবে না। এই বালতিটা একবার ভরলে 2 জন মানে স্নান করা যাবে এরকম, যদিও 2 জনের স্নানের বালতির জল একবারে ভরা হয় না, কিন্তু তাই বলছি যে যেহেতু ড্রামের মুখটা কেটেই ফেলেছে, তো এত বড় বালতিটা, এটার মধ্যে আমরা স্নান করতে পারবো, কাপড় ধুতে পারবো। তো এই যে দেখো ডাস্টবিনটা না মা ধুয়ে রেখেছিল, মানে কি দিয়ে ধুয়েছে আমি জানি না। এখন আমি আবার ওই প্লাস্টিকের যে ছোবাটা এটা দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ স্কচ ব্রাইটটা তো আমি মানে এটা ধুবো না, এটা মানে ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্যই এনেছিলাম। তো এই ড্রামটা এটা তো আর কোনো মানে আলাদা কোনো কিছু রাখিনি, শুকনো খাবার টাবারই ছিল, তো এমন কিছুই মেজেছি যেন ঠাকুরের ইয়েটাও মাজা যায়। তো ঠাকুরের বাসন তো এখানে সেরকম একটা নেই, ধরো ওই ঠাকুরের জগটা আছে, আর একটা থালা আর একটা গ্লাস, আর বাকি সব জিনিসপত্র তো ওখানেই রয়েছে। কতদিন পর এই বৃষ্টি কাদা জল এরকম ঝাড়ু দিচ্ছি,
ঝাড়ু না দিলেও হয় না, কারণ গ্রামের বাড়ি জানোই সকালে উঠে ঝাড়ু দিতে হয়, বাসি উঠোন। তো আমাদের তো উঠোন নেই, এটাকেই আমরা উঠোন ভাবি, আমাদের মিনি উঠান। অনেকের থাকে বড় উঠান, আমাদের মিনি উঠান। তো আমাদের যখন প্রথম আমি এই বাড়িতে আসি, অনেক মোটামুটি বড় একটা উঠান ছিল, আর আস্তে আস্তে এখন তো উঠান কমেই গেছে। প্রায় প্রত্যেকটা মানুষের বাড়িতে এখন দেখবে উঠান এত বড় নেই। আগের দিনে যত বাড়িঘর ছিল প্রায় প্রত্যেকটা বাড়িতে অনেক বড় উঠান। আমরা তো আমাদের বাপের বাড়িতে অনেক বড় একটা উঠান ছিল, এখন বসে অনেকটা ছোট হয়েছে। তো আমি না ঝাড়ু দিতে দিতে মাঝখানে বসে বসেও ঝাড়ু দিতাম, কিন্তু আমার ঝাড়ু দিতে এত ভালো লাগতো যে বসে হলেও আমাকে ঝাড়ু দিতে হবে। তো চলো কাজ বাজ শেষ, এখন স্নানটা করে নিই। কি কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে ও? হ্যাঁ মিকি কোথায় যাবে? যাবে জমি, ও দেখবে না, ওরও তো জমি। হ্যাঁ হ্যাঁ বকতেছে, পুরা পুরা বকতেছে। যাবি 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 যাবি, চুপ চুপ চুপ, এখন বইকালে ও তোমাকে আগে একটু বকুক তারপর। তো এতগুলো কাজ করে ভিডিও এডিট, ভিডিও রেকর্ড, এডিট, সেভ, আপলোড সবকিছু করে এখন এই যে আমরা 3 জনে যাচ্ছি জমিতে। 3 জন বলতে এই যে সাথে সাথ দিচ্ছে একজন, উনিও যাবেন। উনি ছাড়া আমরা কি করে যাই, ঠিক আছে? তো চলো, তোমরাও তো জমিটা দেখতে অনেক দিন ধরেই কমেন্ট করছো, তো আমরা তো আসার পরে দেখিনি যে জমিটার কি অবস্থা। সেই যে এসেছিলাম তার আগে দেখেছিলাম কত কি ক্ষতি হয়ে গেছে, আজকে না জানি গিয়ে কি দেখবো। তো চলো যাবো, এই টোটোর জন্য ওয়েট করছে আর কি, এসে ফোন করবে তারপরে আর কি বেরোবো। কোথায় যাবা? কোথায় যাবা? কোলে তো নেবো। যুদ্ধ করে হলেও যাইতেই লাগবে আমাদের। দেখো রাস্তাটা আমাদের কি সুন্দর হয়েছে না এখন? এখন নামে দাও, নামে দাও। দেখো লাফটা, দেখো লাফটা, দেখো ব্যাগের মতন যায়। হ্যাঁ এই চিল্লাইলে না ওই যে বাকিগুলো চলে আসবে এখনই। তুলসী গাছটা সেই হয়েছে, দেখো কোনো গাছ আর নেই। মিকি এখানে এসে পটি করতেছে। হ্যাঁ আম গাছে তো আগাল নাই কেন, সব গাছটা শেষ। হ্যাঁ মানুষ এতটুকু ইয়ে করে না, আমরা নাই যেমন। মিকি মিকি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেলটা খুলে দিই। এই নাও, এই কোন গাছটার মধ্যে না আমের বকুল এসেছিল বলছিল? নাই তো, আম টাম কিচ্ছু নাই। আম থাকে নাকি আরো? গাছেই থাকে না। ছাগলে কামড়ায় ছাল টাল খায় রাখছে। এত গাছটা ভালো, এটা তো খুব ভালো হয়েছিল গাছটা। এই দেখো অবস্থা, দেখো আমার কাঠগুলো গাছটা কাটা আছে। বাচ্চা এটা। আর এই গাছটা মস্ত, এটা একটা জবা ফুলের গাছ। আমি গাছগুলো বাচ্চা কিন্তু এটা
গাছ কি গাছ ছিল? না ওটা কদম গাছ ছিল, এই আম গাছটা আম গাছ ছিল, এখানে একটা আম গাছ ছিল। শেষ ওটা হুম? মারা গেছে, মারা গেছে, মারা গেছে। কেমন করে তুমি এখানে কিছু চাষবাস করবা? না ছাগলের জন্য ইয়ে করবো। শুধু ছাগল না, মানে ছাগল তো আর এমনি আছে না, বুঝছো না? গেট খোলা, গেট খোলা খুলে দেয়, ঢুকায় দেয়। আমরা তো বান্ধিয়ে যাই, আমরা তো বান্ধিয়ে যাই। পুকুরে এখন মাছ আছে নাকি? কোন কে তুলছে নাকি? ও কোষ্টা দেখাচ্ছে, বুঝছে? কোষ্টা, কোষ্টা বলতে সামনে আসো, ওই দেখা যাচ্ছে পাট পাট হ্যাঁ হ্যাঁ পাট। পাট। কেমন জমি রেখে গেছিলাম আর কেমন হয়েছে। আর এটা তো পুরো একটা পুকুর হয়ে গেছে, পুরো মানে দুটো জমি দিয়ে তো এখানে খাল, পুকুরের মতো দেখা যাচ্ছে জল ভরে গিয়ে। আর যতগুলো গাছ ছিল একটা গাছও সেরকম নেই, অবস্থা দেখো, একটা গাছও নেই। মিকি দেখো কি অবস্থা। আর দেখো আকাশটা কি ভালো লাগছে, তাই না? উফ, জমিটা আমার এখানে আসলে মনে হয় যেতে ইচ্ছে করে না। নিজের একদম যেটা, এটা আলাদাই একটা অনুভূতি, তাই না? এই দেখো এই গাছটা নাই, মারা গেছে, নাই, পুরো একদম শুকনো হয়ে আছে, দেখো না, মরে শুকিয়ে আছে পুরো। এই যে এরকম করে ছাল বাকল সব তুলে তুলে খেয়েছে ছাগলে, ওই জন্য মারা গেছে। এই দেখো এখানে এই যে একটা তুলসী গাছ, এটা হচ্ছে ওইটার চারা, এই যে এই গাছটার চারা হচ্ছে এটা। মিকি জঙ্গলে ঢুকিস না, কত জঙ্গল হয়ে গেছে ওখানে। ইয়ে গাছটা আছে তো, কি গাছ বলো তো? নারকেল গাছ, কোনো খবরই নেই ওখানে নারকেল গাছ আছে কি নাই, দেখাই যায় না এই জঙ্গলের মধ্যে। তবে তুলসীর গাছটা দেখো কত বড় হয়েছে, তুলসী গাছ বিশাল বড়, বিশাল বড় তুলসীর গাছ, দেখো বিশাল বড়। ইস মিকি, আয় আয় আয়, মিকিকে দেখতেছে, চলো মিকি রেখে যাও, ওখানে পাহারা দিবে এখন, বুঝছো? ওকে রেখে যাও, পাহারা দিবে এখন। ইস কি ঝগড়া করে। এগুলো কি চুচড়া গাছ নাকি না অন্য? ওই যে ওই জমিটার কথা বলেছিলাম, এটা অন্য কেউ আর কি কিনেছে। আমরা যার সাথে শেয়ারে কিনেছিলাম, আমাদের এই জমিটা দুটো একসাথে কিনেছিলাম, এই জমিটা ওরা বিক্রি করে দিয়েছে অন্য কারো কাছে। এই যে এই জমিটা আমাদের সাথেরটা, আর এটা হচ্ছে আমাদের, আর যেটা বিক্রি হয়েছে এটা। যাই, চলো যাওয়া যাক। এই একটা তুলসী গাছ কত সুন্দর হয়েছে, চলো। এখানে না থাকলে আর এই জমি, মানে জমির গাছ টিকানো সম্ভব না। এখানে যদি বাড়ি করে থাকা যায় তবেই এখানে জমিতে তুমি যাই চাষ করো না কেন সেটাই টিকবে। দেখো এই গাছটা, এই বড় গাছটার এই যে এতগুলো বীজ পড়ে এখানে এতগুলো গাছ হয়েছে, মনে হচ্ছে কয়েকটা গাছ নিয়ে যায়, কিন্তু নিয়ে যাবো গো গাছ, তুলসী গাছ লাগানো, বীজ নিব। সন্ধ্যা হলে চা না খেলো যেন মনে হয় যে কি খাইনি। তো এদিকে আমি এই যে চা বসিয়েছি, আর বহুদিন পর ওকে বললাম দুধ নিয়ে এসো, এখানে বাড়ি এসেছি মানে লাল চা পোষাচ্ছে না, সন্ধ্যার সময় একটু চা, দুধ চা হলে ভালো হয়। তো ওই জন্য ওই যে দুধ নিয়ে এসছে, দুধ আর চাল নিয়ে এসছে। তো ভাত বসাবো, আরো পরে বসাবো, রাতে খেতে খেতে তো একটু দেরি হয়। আর এদিকে আমি এই যে দুধ চা বসিয়ে দিয়ে এখানেই দাঁড়িয়ে আছি, আর নয়তো ঠিক তো নেই, উতলে পড়ে যেতে পারে। আর মা আর ও ওই ঘরে, চা নিয়ে একদম ওই ঘরে চলে যাবো, চিনি দিইনি, চা পাতা আর দুধ একসঙ্গে দিয়ে রেখেছি। আর চশমা দিয়ে না ভিডিও এডিট করছিলাম, কারণ চশমাটা না দিলে না মানে চোখে তো এমনি ঝাপসা দেখছি, আর যে কোনো সময় মাথা ব্যথা শুরু হয়ে যাবে, ওই জন্য চশমা দিয়ে রেখেছি।
দুধ চাটা এমনি কাপে খেতে ইচ্ছে করলো না, মনে হলো সুকেশ থেকে কাচের কাপটা বের করে নিই আর তিনজনে মিলে কাচের কাপের মধ্যেই মানে দুধ চাটা খাই, দেখতে ভাল লাগবে। আর যে কোনো জিনিস দেখবে, দেখতে যেটা সুন্দর লাগে সেটা মনে হয় যে খেতেও টেস্ট। আসলে দেখার সাথে খাওয়ার কোনো ব্যাপার থাকে না, জাস্ট এটা মানে চোখের টেস্ট আর কি। যাই হোক, তো ওই যে সবার জন্য চা এদিকে আমি রেডি করে নিচ্ছি, চা আর বিস্কুট খাওয়াবে। মা আর ও ওই করে বসে গল্প করছে, একসঙ্গে বসে আছে, টিভিও নেই, কি করে আর সময় কাটায়। তো এইভাবেই আমাদের বেশ ভালো একটা সময় কাটছে। আর নয়তো মা টিভি দেখে, আমরা ব্যস্ত থাকি, একটা ব্যস্ততম জীবন। বাড়ি এসে পুরোটা একটু আলাদাই এনজয় করছি, সেই চেনা গ্রাম, সেই চেনা মুখগুলো, সেই চেনা বাড়ি, তাই তো। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যে যেখানেই থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। তোমাদের সাথে সাথে আমাদেরও ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখলে, যে গ্রামের ভিডিও দেখতে পেয়ে তোমাদের যে এতটা ভালো লাগছে, সেটা সত্যি আমাদের নিজেদের কাছেও খুবই ভালো লাগছে।